দাদা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ ঊনবিংশ অধ্যায় পাণ্ডবগণের স্বর্গারোহণ। অনেকদিন পর দ্বারকাতে থাকার পর যখন অর্জুন আসলেন, অর্জুনের মুখ থেকে অনাদিরাদি গোবিন্দের গোলকধাম যাত্রা শুনে যুধিষ্ঠির কাঁদতে কাঁদতে একদম নীরব হয়ে গেলেন। আজকে পাণ্ডবগণের স্বর্গারোহণ সম্বন্ধে আলোচনা করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমানন্দ হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। সুত বলে শুনো শুনো তাপস নিকর, কি কয়েন পার্থ বীর কহিত তপর। পার্থর কাছ থেকে মানে অর্জুনের কাছ থেকে জানতে চাইলেন যে অনাদি গোবিন্দ কেমন আছেন, দ্বারকাবাসী কেমন আছেন। দর্বের শঙ্কিত দেখি বীর ধনঞ্জয়, অবনত মুখের অস্থির হৃদয়। অবনত ইয়া রইলেন, যুধিষ্ঠিরের কথা শুনে হৃদয় অস্থির। কৃষ্ণের বিরহে তার হৃদয় কাতর, মলিন বদন প্রভা কাঁপে থরথর। অর্জুনের দেহ কাঁপতে লাগলো, কি বলবেন। নয়নতে বাড়ি জোরে কম্পিত অদর, গণশ্বাস বাইরায় দৃষ্টি শূন্যতর। শ্রীকৃষ্ণের কথা তার মানসে উদিল, সুখেতে হৃদয় তার তখনই পড়িল। অর্জুনের চোখ থেকে ঝরঝর করে জল বইতে লাগলো, আর সুখেতে কাতর হয়ে গেল অর্জুন। নয়ন হইল শূন্য জিহ্বার রসহীন, হৃদয় কমল তার হইল মলিন। না সরিলে কোনো বাণী পার্থের বদনে, মৌন হয়ে পার্থর হয়ে ভূমি নিরক্ষণে ভূমির দিকে তাকিয়ে আছেন, আর জর্জর করে চোখে গলা শুকিয়ে গেছে, মুখে থেকে স্বর নেই। অনেকে সুখে পর বীর শিরোমণি, মুছেন নয়ন নীর সহস্তে আপনি, আর এক হাত দিয়ে নিজের চোখের নীর মানে জল মুছতে লাগলেন। শ্রীকৃষ্ণের প্রেম তার মানসে উদিল, হৃদয় কাতর হয়ে নয়ন জুড়িল। শ্রীকৃষ্ণে না হেরিয়া বেকলিত মন, বদন হইতে আর নাসরে বচন। সুখেতে অর্জুন হল পাগলেরও পায়, পরম বান্ধব কৃষ্ণ রইল কোথায়। অনাদিরাদিতে গোবিন্দ কোথায় রইলেন। মাধবের শক্যবাব্য স্মরিয়া অন্তরে, বাষ্প গদগদ স্বরে কহেন যুধিষ্ঠিরে। গদগদ স্বরে যুধিষ্ঠিরকে বললেন, হায় আয় মহারাজ, কি কই বচন, বন্ধুরূপী ভগবান করিল বঞ্চন। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, প্রাণবন্ধু গোবিন্দ উনি কি করল। যেতে যে দেখিয়া মুগ্ধ ছিল দেবগণ, সেই তো বীর্য হরি করিলা হরণ। সেই তেজ উনি হরণ করলেন। দেহ হতে প্রাণ যবে বহির্গত হয়, সবরূপে গণ্য হয় জীবসহ মোদয়। এই দেহ থেকে যখন এই প্রাণ আমাদের বাইর হয়ে যায়, তখন এই দেহকে বলে সব দেহ ডেড বডি বলে। আর কতক্ষণ রাখবেন ডেড বডি, তাড়াতাড়ি নিয়ে যান। সেই রূপে কৃষ্ণ যারে করে পরিহার, সকল সৌন্দর্য নষ্ট হয় যে তাহার, তখন এই দেহের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যাহার বলেতে পাইও দ্রৌপদ নন্দিনী, সরোবর মাঝে যেন প্রফুল্ল নলিনী। যাহার প্রভাবে লক্ষ্য বিধিয়ে রাজন, যাহার প্রভাবে যিনি যতরা জগন। এহেন কৌশল শিক্ষা কেবা দিবে আর, সে কৃষ্ণ কোথায় গেল বলো আমার। কোথায় গেল প্রভু, এই কথা বলো। হায় কৃষ্ণ কাঁদে পার্থ তোমারও কারণে, এসো প্রভু দেখা দাও তব সখাগণে। কাঁদতে লাগলেন, হে প্রভু এসো, সখাগণকে দেখা দাও। কোথা যাব কোথা গেল পাই সেই হরি, বল বল ধর্মরাজ বল তো রাগ করি। যাহার প্রভাবে বলো পাইয়া রাজন, ইন্দ্রে পরাজয়া করি কাণ্ডব দাহন। ইন্দ্রকে পরাজয় করিয়া কাণ্ডব দাহন করলেন। অগ্নির মুখেতে দিয়া কাণ্ডব কানন, ময় দানবেরে আমি করিনু রক্ষণ। অতুলন শিল্পী বড় রাজস্ব কালে, রচিল পূর্ব সভা শিল্পময় জালে। নানা দেশ হতে রাজা করিয়া আগমন, পূজে উপহার দিহা তোমার চরণ। যাহার প্রভাবে দেব হইল তেমন,
আজিস যে তেজিব মুরে সে মধুসূদন, জানি না আজি যে মধুসূদন আমাকে ত্যাগ করল। যাহার প্রভাবে ভীম হইয়া প্রবল, অযুত হস্তির সম লবিলেন বল। কার প্রভাবে? অনাদি আদি গোবিন্দর প্রভাবে 100টা 1000টা হস্তির বল ভীমের দেহে প্রবেশ করল। জরাসন্ধ মহাবীর বীরের প্রধান, ভীম বলে তার লইলেন প্রাণ। যত সব নরপতি ছিল পৃথিবীর, কারারুদ্ধ সরে সবে জরাসন্ধ বীর। পৃথিবীর অনেক অনেক বীর জরাসন্ধের কাছে পরাজিত হইয়া জরাসন্ধের কারাগারে ছিলেন। অনাদিরাদি গোবিন্দ জরাসন্ধকে বধ করে সবাইকে আপনা আপনা নিজ নিজ রাজ্য ফিরিয়ে দিলেন। তাহার বিনাশ করি ভীম মহাপ্রাণ, সেই জরাসন্ধকে ভীম বিনাশ করল। জরাসন্ধ মৃত্যুর সময় ওর 2টা খণ্ড হয়েছিল, এই মাথার মুখ থেকে 2 খণ্ড। তো 2 খণ্ড জোড়া দিয়াই জরাসন্ধ হইল, জরাসন্ধ নাম ছিল। তাই এই কথা কিন্তু অনাদি আদি গোবিন্দ জানতেন, আর কেউ জানত না। যখন ভীমের সঙ্গে যুদ্ধ হইল, যুদ্ধে জরাসন্ধকে এক পায়ে ধরে যখন 2 টুকরা করলো, করার পর গোবিন্দ বললেন, গোবিন্দ ভীমকে দেখাইলেন একটা গাছের পাতা ছিঁড়িয়া যে উল্টা করে ফেলে দিতে। উল্টা করে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জরাসন্ধের বধ হয়ে গেল। তাহারে বিনাশ করি ভীম মহাপ্রাণ, সেই সব নিপীতিরে মুক্তি করে দান। সমস্ত রাজা রাজ্যদেরকে মুক্তি দান করলেন। কারো মায়া বলে ভীম করে রণজয়, না পারি বুঝিলে ভাব এই মায়াময়। হেন কেশব গেল কোথায় রাজন, কৃষ্ণ বিনা নাহি দেহ রয়ে তো জীবন। দুঃশাসন আদি ধৃতরাষ্ট্রের নন্দন, দ্রৌপদীর কেশ জপে করে আকর্ষণ। দুঃশাসন যখন দ্রৌপদীর কেশ ধরছিল, সাধ্বী যাজ্ঞসেনী সেই সবার মাঝারে আকুল হইয়া কৃষ্ণ ডাকে বারে বারে, তখন দ্রৌপদী আকুল ভাবে আমার গোবিন্দকে ডাকছে লাগছিল বস্ত্রহরণের সময়। অবশেষে ভীমসেন কৃষ্ণ তেজ বলে প্রতিশোধ লইলেন যুদ্ধ কৌশলে। অনাদি আদি গোবিন্দ তখন দ্রৌপদীকে বস্ত্র দান করছিলেন, আর এই যে প্রতিশোধ একমাত্র ভীমই নিলেন। বিধবা করিয়া যত কুরপত্নীগণে, কবরী মোচন করে আনন্দিত মনে। বনবাসকালে রাজা করো শ্রপণ, আসিল দুর্বাসা ছবে মহাতপদন। যখন আমরা বনবাসে ছিলাম, মনে আছে দাদা, দুর্বাসা মুনি আসছিল আমাদের এখানে আতিথ্য গ্রহণ করার জন্য। আমাদের করে একটা দানাও ছিল না। তখন অনাদির আদি গোবিন্দ সেইখানে প্রবেশ করলেন। প্রবেশ করে কি করলেন? দ্রৌপদীকে বললেন, সখা, হে সখী, তোমার হাড়িতে কি অন্ন আছে? দ্রৌপদী তো কিছু বলেন নাই। তখন স্বয়ং গোবিন্দ বললেন যে সমস্ত ঋষিগণ স্নান করতে গেছেন, হাড়ির ভিতরে একটা অন্ন ছিল, সেই অন্ন গোবিন্দ যখন মুখে দিছেন, হ্যাঁ, দুর্বাসা সহ যত মুনি ছিলেন সবার একদম অন্দর মানে পুরা পরিতৃপ্ত হয়ে গেছে, বুঝনে করে ডেক করে ডেক দিয়া দিয়া সবাই চলিয়া গেছেন, আর আসলেন নাই। এহেন কৃষ্ণ লীলা, এত মধুর লীলা। অতিশয় উগ্রতে সেই দুর্বাসা অযুত সংখ্যক শিষ্য আসে তার ভোজন করিতে চাই মুদিরও নিকটে, ফেলিলেন যবে তিনি অতীত সংকটে। স্নান লাগি মুনিবর শিষ্যদল সমে, সরোবর যবে যান আনন্দিত হয়ে। এমন সংকটকালে করি আগমন, আমার গোবিন্দ আসছিলেন, সেই সময় আসিয়া কি করলেন? শাকান্ন ভোজনে কৃষ্ণ পরিতুষ্ট হন। একটু শাক ছিল হাড়ির মধ্যে, একটা অন্ন মুখে দিয়া পরিতুষ্ট হয়েছেন। তাহাতেই মুনিবর উদর বলিল, সমস্ত মুনিবরে উদর বরিয়া গেল। সস্থানে তারা করিল সত্তর, তারা সস্থানে চলিয়া গেল। যে করিল রক্ষা সেই বিপদ সময়ে, কেমনে তাকে বসে কৃষ্ণ হারা হয়ে আমরা কেমনে থাকব? হে কেশব এসো সতে, দাও দর্শন, তোমারে না হেরে মরে কাতর জীবন। হে কেশব, তুমি কোথায়? তুমি না আসলে আমাদের আর রক্ষা নেই। ত্রাইমাম ত্রাইমাম ডাকতে লাগলো সবাই। যার কৃপায় করি জয় করি আশুতোষ, রণেতুষ্ট হয়ে শিব তেজিলেন রুষ। অনুগ্রহ পাশুপত মুড়ে করি দান, সেই জন রাখিলেন পাণ্ডবের মান। শিব আমাকে
সেই অস্ত্র পশুপতি অস্ত্র দান করলেন। আশুতোষ সহযত লোকপালগণ রণতুষ্ট হয়ে অস্ত্র করে সমর্পণ, সবাই আমাকে অস্ত্র সমর্পণ করছিল। কোথায় সে হরি মূঢ় করিল গমন, তাহারে না হেরি মূঢ় কাতর জীবন। কোথায় কাতর জীবন? সশরীরে ইন্দ্রপুরে করিনু গমন, কার সাধ্য হেন কার্য করে সম্পাদন। আমি সশরীরে গিয়েছিলাম ইন্দ্রপুরে ইন্দ্রের সঙ্গে দেখা করতে। কার সাধ্য? অনাদিরাদি গোবিন্দ সাধ্য নিয়ে। কার কৃপায় আমি সেই কার্য করি? একমাত্র সখা মোর দয়াময় হরি, একমাত্র অনাদিরাদি গোবিন্দ আমার সখা। গমন করিয়া স্বর্গে তুষি দেবরাজ, পাইনু গান্ডীব জবে ওহে ধর্মরাজ। কারো মায়া বলে করি দেবাজ্ঞা পালন, কত শত অসুরের নাশুনু জীবন। আমি কত শত অসুরের জীবন নাশ করছি সেই অনাদি আদি গোবিন্দের বলে। আজ আমার সেই বল নেই, আমার গোবিন্দ আজ আমাকে ছেড়ে গোলকধামে চলে গেছেন। সেই মোর সখা কৃষ্ণ হৃদয়ের দন, বঞ্চনা করিলা কুতা করিলা গমন। কোথায় শ্রীকৃষ্ণ মোরে গেলা হরি হরি, একবার দেখা দাও জগতের হরি। কাঁদতে লাগলো জগতের হরির জন্য। গৃহের কথা রাজা কর স্মরণ, লক্ষ রাজা পরাববি করি একা হরণ। রণে পরাবয় করি পাইয়া গদন, বিরাট সংকটে করি আসিয়া তখন। কাহারে কাটিয়া শির মুকুট রতন, মানেকাদি লই কার অঙ্গের ভূষণ। সাধিলাম এই কার্য যাহার কৃপায়, প্রাণসখা কৃষ্ণ সেই তেজিলা আমায়। স্মরণ কর রাজা কুরুক্ষেত্র রণ, যবে ভীষ্ম কর্ণ করে বানবরিশন। ওয়াদের সমবীর কে আছে ভুবনে, বল রাজা মোর প্রাণ রাখে কোন জনে। কে রাখছে আমার প্রাণ? কুরুক্ষেত্র যুদ্ধে সবাই দেখছো আমি যুদ্ধ করছি, কিন্তু আমার ভিতরে ভক্তের ভিতরে ভক্ত হয়ে আমার গোবিন্দ যুদ্ধ করছেন ভক্তের জন্য। জানো দাদা, তাই অর্জুন কেঁদে কেঁদে যুধিষ্ঠিরকে বললেন, হে কৃষ্ণ কোথায় গেল, কোথায় গেলে পাই? তার সমান বন্ধু আর কেউ নাই। রণশ্রমে যবে ক্লান্ত হয় অশ্বগণ, বেকল হইয়া তারা জলেরও কারণ। একাকী ভূমিতে আমি করি জল দান, নামি করি জল দান। কৃষ্ণ বয়ে কেউ নাই লয়ে মুড়ো পান। রণক্ষেত্রে যখন আমার অশ্বরা জলের জন্য হাহাকার করছিল, তখন আমি একাকী ভূমিতে, আমাকে কেউ আর অস্ত্র আমার বরিশন করলো না। গোবিন্দের বয়ে সবাই অবাক। আমি সবাই আমার গুড়াদেরকে আমি জল দিয়েছিলাম সেবার জন্য। কোথায় কেশব সেই অর্জুন জীবন, কৃষ্ণ বিনা অন্ধকার হেরিয়ে ভুবন। কি বলিব হরি কথা শুনো রাজন, ত্রিভুবন যার পদ কর ভজন। দেবর্ষি মুক্তি লাগি যার কথা স্মরে, সেজন সারর্থ কার্য করে মোরে তোরে। সমস্ত দেবতা ঋষিগণ হাজার হাজার বছর যে তপস্যা করে যার জন্য, সেই অনাদি আদি গোবিন্দ আমার বন্ধু হয়ে আমার অতে সারকী হয়ে আমাদেরকে উদ্ধার করছেন। সে কৃষ্ণর মায়া আমি বুঝিব কেমনে, কেমনে সুস্থির হব শ্রীকৃষ্ণ বিহনে। কে আরো ডাকিবে করি সুমিষ্ঠ সম্ভাব, কে আরো পুরাবে মোর হৃদয়ের আশ। আর কে ডাকবে? ওহে পার্থ, ওহে সখা, হে কুরুনন্দন, হে সখা বলিয়া কেবা ডাকিবে এখন? অর্জুন কাঁদতে কাঁদতে বলল, আর কে সখা বলে আমাকে ডাকবে না? কে আরো আমার সাথে পরিহাস করে, কে আরো বলিবে কথা মৃদু হাস্য বরে। কেবা সে মধুর কথা শোনাবে আমায়, কেশব বিজয় আরো সহা নাই যায়। একত্রে তাকিত হরি একত্রে শয়ন, একত্রে ভ্রমণার প্রিয় আলাপন। একত্রে ডাকতেন, একত্রে শয়ন করতেন, প্রিয় কথা বলতেন। একত্রে হেরি আরো নাই রাখি মান, পরিহাস করিতাম যা চাইত প্রাণ। অনেক হাসি ঠাট্টা করেছি প্রভুর সঙ্গে, আজ সেই প্রভু আমাকে ছেড়ে চলে গেছেন। অর্জুন কেঁদে কেঁদে বলছে, সন্তুষ্ট তাহাচা ছিল জগতের হরি, কুতা সে কেশব গেল মুড়ে পরি হরি। পিতা যথা পুত্র দোষ না করে গ্রহণ, যথা সখা যথা দোষ না করে গণন। সেই মতো নিজ গুণে সেইও নারায়ণ, নাই করিতেন মোর দোষ সুদর্শন সন্দর্শন। হৃদয়ের সখা হরি আমারও জীবন। এই হৃদয়ের সখা অর্জুন কেঁদে কেঁদে বলছেন, আমার হৃদয়ের সখা আমার জীবন, তাহার বিরয়ে মোর সকাতর মন।
হেরিয়া বিষণ্ণ মুড়ে ভাবিয়াছ যাহা, হে রাজন মিথ্যা নয়ে ঘটিয়াছে তাহা। আমারও প্রিয় সখা কৃষ্ণ প্রাণদন আমাদের ত্যাগ করে করেছে গমন, আমাদেরকে রেখে উনি চলে গেছেন গোলক বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ মূর তাহে হৃদয় মোর তাহে পরিহরি, শূন্য হৃদয়ে সেই দেহ কেমন আছে দরি। এত বলি পার্থবীর বিষণ্ণ বদন, সুখেতে সাগর মগ্ন হইয়া তখন। কৃষ্ণলীলা সংবর্বন শুনি যুধিষ্ঠির, কুতা কৃষ্ণ বলি তিনি হইয়া অস্থির। যুধিষ্ঠির কুতা কৃষ্ণ, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি কেঁদে লাগলেন। বলতে সম্বুধি পার্থ কহেন বচন, কৃষ্ণ বিনা যাদবেরা আছেন কেমন। তবে পার্থ কহিলেন অতি মৃদু স্বরে, কই শুনো যাদবের দুর্দশা তোমারে। কেশব হইলগত লয়ে পরিজন, হস্তিনায় ফিরিয়া আমি আসিনু যখন। পর্তেতে লুটিছে সেই দুষ্ট গোপগণ, নাই রহে হেন বল করিতে রক্ষণ। সেই ধনু সেই অস্ত্র সেই রত রাজি, সেই রত আমি রাজা রইয়াছি আজি। পূর্বেতে যাহার হেরি নমেরা জগন, কৃষ্ণ বিনা কেউ মরে না করে গণন। কৃষ্ণ বিনা আমাকে পৃথিবীতে গণ্য করবে না। ভস্মগীত দানে নাই হয় ফলদয়, উষর ভূমিতে কবু বৃক্ষ নাই হয়। সেইরূপ শ্রীহরি বিহনে কেবল আমার জীবন আজি হয়েছে নিষ্ফল। কাঁদতে কাঁদতে বললেন আমার জীবন নিষ্ফল আমার প্রভু ছাড়া। আজ আমার প্রভু আমাকে ছেড়ে চলে গেছেন। নাই মূর সেই তেজ নাই কোনো বল, শ্রীকৃষ্ণ বিহনে দেহ হয়েছে দুর্বল। কি দিব উত্তর আর আপন সকাশ, হরি বিনা পুরায়েছে হৃদয়ের আশ। দ্বারকা সংবাদ শুনি শুনো রাজন, কে কেমন আছেন তথা যত বন্ধুজন। বিপ্রসাপে শ্বেতা যথা যদুবংশধর, মদ্যপানে হতজ্ঞান হয় নিরন্তর ব্রাহ্মণের অভিশাপে। পরস্পর পরস্পরে চিনিতে না পারে, একে অন্য বদে তৃণমুষ্টিস্বরে। আমার গোবিন্দ বলছিলেন যাওয়ার আগে যে আমি যদি রেখে যাই এ যদুবংশ পৃথিবীতে আমাদের ভক্ত থাকতে পারবে না। তাই উনি কি করলেন, উনি এই বলছিলেন যে অষ্টবক্র মুনির কাছে তোমরা যাও, নারী সাজিয়ে একটা ওনার ছেলেকে পেটের মধ্যে পাথর বেঁধে নারী সাজিয়ে গিয়ে বলছিলেন অষ্টবক্র মুনির কাছে, বলো তো ওই নারীর পেটের মধ্যে কে আছে। অভিশাপ দিছিলেন যে এই নারীর পেটের মধ্যে আছে যদুবংশের মুসল। তখন যদুবংশের লোক আসিয়া বলল, ছেলেরা গোবিন্দ এই কথা বলছে। গোবিন্দ বললেন পাথরে পাথরে গসতে গসতে পুরা শেষ হয়ে গেল, ছোট একটা রয়েছিল সেইটা নদীতে ফেলে দিল। তখন রাঘব বুয়াল হা করে খেয়েছে। তাই জরা নামে ব্যাদ সেইটা নিয়ে ধনুক বানিয়েছিল, আর সেই ধনুক আমার গোবিন্দের চরণে যখন স্পর্শ হইল, কারণ এই দেহ ছাড়িয়া যাইতে একটা লক্ষণ লাগবে তো, তাই আমার গোবিন্দ চলে গেলেন। তুষ্টি তৃণমুষ্টি বলেতে যে একে একে কায়, যদুকুল শূন্য হয় তেজি বব মায়া, প্রাণ ত্যাগ করিয়াছেন দিলে যত ছায়া। সমস্ত যদুবংশ ধ্বংস হইছে কি দিয়ে, কাশি বেতা দিয়ে। কাশি বেতা মুষ্টি মুষ্টি করে একজন আরেকজনকে মারছে মদ খেয়ে, তাই সমস্ত সবাই কাশি বেতা এদের টুকরা টুকরা হয়ে গেছে। এটা অভিশপ্ত। আর কাশি বেতা আবার কিন্তু খুব পূজনীয়, যেহেতু এইটা কাশি বেতা ছাড়া ব্রাহ্মণদের পূজা অর্চনা কুশা আসন চলে না, কারণ এটা অমৃত সমান কাশি বেতা। বাকি মাত্র আছে 4 ও 5টি যাদব, পরস্পর পরস্পরে করিবে পালন, একে অন্যে অবশেষে করিবে নিধন। শুনো শুনো মহারাজ ধর্মের নন্দন, আর 5 জন আছে। এই ইচ্ছা করো প্রভু কৃষ্ণ নারায়ণ, জলচারী যত মৎস্য বিপুল আকার, ক্ষুদ্র মিনে দরিতারা করে আহার। সেইরূপ বলবান যত জীবগণ, দুর্বল জীবের হত্যা করে অনুক্ষণ। এই নিয়মে অনুসারে কৃষ্ণ সনাতন, করিছেন পৃথিবী এবার হরণ। এই পৃথিবীর বার এইভাবেই আমার প্রভু হরণ করছেন। মহাপাপে যদুকুল হইল সংহার, এমতে শ্রীকৃষ্ণ তবে হরেন বুবার। কি বলিব হে অগ্রজ আমি মূরমতি, শ্রী গোবিন্দের কথা স্মরি সকাতরতি। যখন পরিচে মনে তাহার চরণ, বেকুল হয়ে হতেছে হৃদি জড়িচ্ছে নয়ন। এত শুনি ধর্মরাজ মূর্ছিত ভূতলে,
ভীম সহদেব পরে কৃষ্ণ কৃষ্ণ বলে, কেশব কেশব করি কাঁদিলা সকলে, হৃদয়ে বাসিল সবে নয়নের জলে। বলে কৃষ্ণ কুতা গেল তেজিয়া পাণ্ডব, অনাথ করিয়া সবে পলালে কেশব। একবার হরি তুমি দাও দর্শন, পার্থ মোহ করি জয়, হরি চিন্তা করি প্রেম বৈরাগ্য উদয়। তাই পার্থের ভিতরে বৈরাগ্য হইল, কারণ কুরুক্ষেত্র যুদ্ধ সময় আমার গোবিন্দ যে গীতা দান করছিলেন, গীতা শুনাইছিলেন, সেই গীতা নিয়ে সমস্ত বৈরাগ্য হয়েছিল দেহ। মায়া বলে ভ্রমে পরি সকল পাণ্ডব, নারী সম রোদনেতে রত ছিল সব। কৃষ্ণ বিরয়ে হয়ে সংসারে বিরাগ, রাগোদ্দেশ তেজিলেন যত অনুরাগ। রিপুগণ সহ তেজি পার্থিব কারণ, উপাসনা করিলেন ভাবি আচরণ। উপাসনা বলে জ্ঞান লভিলেন বীর, ব্রহ্মজ্ঞান বিভূষণে বসিল শরীর। ব্রহ্মজ্ঞান বলে দূর হইল জ্ঞান, সত্য রজস তমগুণ করিল প্রস্থান। স্থূলসূক্ষ্ম দেহ জ্ঞান না রইল আর, দৈত্য আরো ব্রহ্মশূন্য হয় অন্তর তাহার। জ্ঞান বলে পরি হরি সুখ দুঃখ সব, হরির চিন্তা হরির চরণ চিন্তা করিল পাণ্ডব। তাই পাণ্ডবরা হরির আমার অনাদি আদি গোবিন্দর চরণ হৃদয় সিংহাসনে বসিয়ে ওরা চিন্তা করতে লাগলো। যদুকুল শুনি বুবার হরণ, শ্রীকৃষ্ণ কেমনেতে যে আপন জীবন। আশ্চর্য হইয়া তবে রাজা যুধিষ্ঠির, দেবস স্বর্গপতি করিলেন স্থির। তাই উনিও স্বর্গে দেহ সহ উনি স্বর্গপতি, স্বর্গে যাবেন স্থির করলেন। কুন্তী দেবী শুনি তবে যাদব সংহার, শ্রীকৃষ্ণের সপিয়া মন তেজিলা সংহার। কুন্তী দেবীও সংসার ত্যাগ করিয়া গেলেন, শ্রীকৃষ্ণ চরণে প্রাণ উৎসর্গ করিয়া চলিলেন স্বর্গধামে শরীর তেজিয়া। তাই কুন্তী দেবীও তেজিয়া গেলেন। শুনো শুনো ভগবান করি তোমা সবে, অনেক প্রভেদ আছে হরি ও যাদবে। তার সকল কর্ম করিয়া শ্রবণ, সুবিচার কর সবে স্থির করি মন। কণ্টক দ্বারায় যথা কণ্টক উদ্ধার, উভয়ের গুণ এক বিভিন্ন আচার। প্রথম কণ্টক দেহ যাতনা ভীষণ, দ্বিতীয় কণ্টকে পীড়া করে নিবারণ। সেইরূপ ভগবান ধরিয়া শরীর বার হরণ করে এইভাবে পৃথিবীর বার হরণ করেন। তারপরও কার্য তারা করি সম্পাদন, শেষ হইল ত্যাগ করে শ্রীমধুসূদন। নটযথা নিজ রূপে করিয়া গোপন, সভা মাঝে সাজি মুড়িয়ে সবার নয়ন। তেজিয়া আপন সাজ যথা ধরে বেশ, তেমনি জীবের লীলা করে ঋষিকেশ। সেই দিন ভগবান তেজে কলেবর, গুরু কলিকাল তবে আসিল সত্তর। সেই দিন কলিকাল চলে আসলো, যেদিন ভগবান গোবিন্দ দেহ ছাড়লেন। সর্বত্র অমঙ্গল হইল প্রচার, লোভ মিথ্যা কুটিলতা হল ধর্মসার। এতক হইল সবে ধর্ম নরপতি, তেজিলেন আপন দেহ করিলেন মতি। সশরীরে স্বর্গপুরে যাইবার তরে, প্রস্তুত হয়ে তিনি নিজ জ্ঞান বরে। মৃত্যুর উচিত বেশ করি পরিধান, কৃষ্ণের বিরহে তিনি তেজিলেন প্রাণ। সবাই সাদা বস্ত্র পরিধান করলেন, অনন্ত পরীক্ষিতে দিতে সিংহাসন করিলেন আনন্দতে সেই আয়োজন। সপ্ততীর্থ জললয়ে অভিষেক করি, বসালেন সিংহাসনে পুত্র হস্ত ধরি। স্বস্তিক্রিয়া করে যবে বিপ্রপুরোহিত, আসমুদ্র কৃতিপথে হন পরীক্ষিত। নিজ রাজ্য ধর্মরাজ পরীক্ষিতে দিয়া, যাদবর শান্তি ইচ্ছা করিলেন গিয়া। যদুবংশ বজ্র আছিল জীবিত, যদুবংশধর বজ্র আছিল জীবিত। তারপতি ধর্মরাজ হইলেন হিত। সুরসেন দেশ আর করি সমর্পণ, কৃষ্ণের বিরহে হন বিচলিত মন। সংসার বিরহে যত ছাড়িলেন আস, মায়ার সংসারে যত অবিলাস। তেজিলেন বেশভূষা আসি ধর্মরাজ, রাজবেশে হীন হয়ে করেন বিরাজ। মৃত্যু নিশ্চয় করি তেজি অবিলাস, ব্রতধারী হইলেন সমাধির আস। বেকলিত আহুতি দেন আপনার মানসে, মৌনী হয়ে রইলেন সমাধির বসে। আহুতি দিলেন মন আপনার প্রাণে, শুভাশুভ তেজিলেন বুঝি নিজ জ্ঞানে। আহুতি দিলেন প্রাণ আপন বায়ুতে, নাই কাজ মনে বুঝি পার্থিব আয়ুতে। আপন উৎসর্গ করি কিয়ার সহিত, আপন শরীরে দেহ মৃত্যুতে নিশ্চিত। মৃত্যুরে নিশ্চয় করিয়া তেজিয়া শরীর, পঞ্চভূতে মিলাইতে করিলেন স্থির। তাই দেহকে পঞ্চভূতে মিলাইবার জন্য স্থির করলেন। পঞ্চভূতে মিলাইতে পঞ্চত্ব শরীর, বায়ু তেজ বায়ু বাড়ি তিন তেজিলেন নদীর। দুই ভূত দেহে রয়ে হেরি নরপতি, কীর্তিরে তেজিবে তিনি করিলেন মতি। শূন্যমাত্র অবশেষে রইল তাহাতে, তাহাকে মিলালেন ব্রহ্মের আত্মাতে। এমতে হইয়া মুক্ত পঞ্চভূতগণে, রইলেন সূক্ষ্মভাবে আপনার মনে।
বাহ্য ত্যাগী হয়ে তবে ধর্ম নরপতি, ভূতদ তেজি পারে করিলে নমতি। একাকী আপন গৃহ শীঘ্র পরিহরি, উত্তর দিকেতে রাজা চলে তোরা করি। পূর্বপুরুষেরা আগে গেছে যেই পথে, সেই পথে চলে রাজার নিজ রাজ্য হতে। তাই নিজ রাজ্য পথে উত্তর দিকে চলিয়া গেলেন। একেবারে সেই পথ যায় যেই জন, কেহ নাই ফিরে আসে সংসার কারণ। কলিতে আসিতে দেখি পৃথিবী মাজার, যুধিষ্ঠির ভাতৃগণ তেজিল সংসার। সেই পথ চলিলেন ধর্মের নন্দন, সেই পথ ধরে চলে পাণ্ডুপুত্রগণ। শরণ লইয়া সবে কৃষ্ণের চরণ, পাদ পদ্ম ধ্যান তারা করে অনুক্ষণ। যে পাদ যুগল সদা ভক্তের আশ্রয়, সেই পাদ পদ্মে গতি তাদের হয়। এইরূপে ব্রহ্মলাভ করে পঞ্চজন, শুনিলে পবিত্র কথা প্রেমমত্ত হন। সেই ভাগবত কথা শুনলে হৃদয় সিংহাসনে গোবিন্দের চরণ চলিয়া আসে। আসিয়া প্রবাস তীর্থে বিদুর কবির, শুনিলেন পাণ্ডবেলা পুরাইল দিন। পাণ্ডব তেজিল ধরা করিলা শ্রবণ, কৃষ্ণ দিয়া দেহ প্রাণ তেজিলে তেজেন জীবন। দ্রৌপদীর শুনিয়া সব পতির মরণ, কৃষ্ণপদে প্রাণ দিল তেজে ভুবন। স্বর্গারোহণের কথা শুনে যেই জন, সংসার যাতনা তার যায় সেই কণ। সুবোধ রচিল গীত হরিকথা সার, পাণ্ডবের মুক্তি কথা হইল প্রচার। এই ভাগবত হৃদয় সিংহাসনে রাখিয়া ভাগবত কথা শুনবেন। আমি এই বিশাল জ্ঞান সাগরের দাঁড়িয়ে একটি ভাগবতের কথা বুঝাইবার জন্য ক্ষমতা আমার নেই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চলে আমার শত কোটি প্রণাম। আপনাদের চরণধুলি মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। শেষের দিনের জন্য নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধার যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।